কি হচ্ছে না হচ্ছে মোটামুটি সবার প্রশ্ন শুনলেন। এখন আসলে কোন দিকে পুরো বাংলাদেশ যাচ্ছে, বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন দিকে, যারা ছাত্র আন্দোলন করছে তাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বলে আপনার কাছে মনে হয়? আপনার কাছে আসলে শেষ কথা শুরু, জনাব মারুফ মল্লিক, প্লিজ। জি, ধন্যবাদ। আমরা অনেক কথা বললাম, অনেক তর্ক বিতর্ক হলো, কিন্তু শেষ পর্যন্ত আমি যেটা বলবো যে আমিও হয়তো বা কিছু অসংযত কথা বলেছি এই উত্তেজনার বশে। কারণ যেহেতু আমরা এক ধরনের, আমি বললাম যে আমরা একটা যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, এবং আমি এই মুহূর্তে সর্বশেষ যে তথ্যটি পেলাম ঢাকায়, আমি জানি না সত্য কিনা, আমি একজনের সঙ্গে একটু যুক্ত হওয়ার চেষ্টা করেছিলাম ঢাকায়। উনি যেটা বললো যে ঢাকায় এখন যেই পরিস্থিতি চলছে, এটা আসলে গৃহযুদ্ধ ছাড়া আর কিছু না। কারণ বিভিন্ন জায়গায় তারা পুলিশের উপর হামলা করছে, পুলিশের গাড়ি নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে, পুলিশ অনেক জায়গা থেকে পালিয়ে যাচ্ছে, পুলিশ আবার হামলা করছে হুম। জনতার উপর। দুই পক্ষেরই সংঘর্ষ হচ্ছে। আমরা চাই যে দ্রুত এই অবস্থার অবসান ঘটবে, এবং সেই অবসানটা হবে জনগণের বিজয়ের মাধ্যমে। হুম। এবং আমি দলের চূড়ান্ত পর্বে আছি, চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি। এবং আমি মনে করি যে জনতার যে দৃঢ়তা দেখেছি, এর মধ্যে একটি কথা হচ্ছে যে আমি দেখলাম এই মাত্র যে আন্দোলন, বৈষম্য বিরোধী যে এই আন্দোলন চলছে, কোটা সংস্কারের যে আন্দোলন চলছে, এটার যে প্রধান সমন্বয়ক নাহিদ নুরুল ইসলাম নাহিদ, উনি বলেছেন আন্দোলন চলবে। এত শহীদের রক্ত মারিয়ে এই সরকারের সঙ্গে কোনো আলোচনা হবে না, এটা আন্দোলন। কালকের খবর, আজকে কি শেষ আজকে খবর? সন্ধ্যাবেলা, আজকে সন্ধ্যায় উনি বিবিসি বাংলাকে বলেছেন। আচ্ছা। আজ ঢাকা সময়। তো এইরকম পরিস্থিতিতে আমি মনে করি যে আমাদের আর পিছু ফেরার জায়গা নেই। আমরা যারা আছি, যে যার জায়গা থেকে এই যে দানবীয় শক্তি, এই যে আওয়ামী জঙ্গিবাদ, আওয়ামী সন্ত্রাস বাংলাদেশে শুরু হয়েছে, এটাকে পরাভূত করার জন্য আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। এর মধ্যে আমি একটা কথা বলি, সালাউদ্দিন সাহেব তো সবাইকে বেশ রাজাকার টাজাকার বলে গেল, কিন্তু সালাউদ্দিন সাহেবের কথার সঙ্গে কিন্তু ভারতীয়দের কথা মিলে যাচ্ছে। আজকে ভারতীয় ইকোনমিক টাইমসে একটি প্রতিবেদন এসেছে, আমি দেখতে পাচ্ছেন কিনা প্রতিবেদনটা আপনারা, আচ্ছা, হ্যাঁ, হেডলাইন্সটা দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে, জি। এই হেডলাইনটাতে বলা হয়েছে যে শেখ হাসিনা সেনাবাহিনীকে কল করেছে, এবং এখানে মানে এই যে সংকট মোকাবেলা করার জন্য এটা আজকে সকালে প্রকাশিত হয়েছে। কিন্তু আমি যতটুকু জানি, আমার যে সোর্স আমি শুনতে পেরেছি ঢাকা থেকে, যে সেনাবাহিনীর সঙ্গে সরকারের একটা দর কষাকষি চলছে, কারণ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়া শুধুমাত্র স্ট্রাইকিং ফোর্স হিসাবে এই আন্দোলন দমনে নামতে রাজি না। এবং আমাদের ভিতরের সূত্রগুলো যেটা বলছে, সেনাবাহিনীরও অনেকেই এই যে জনগণের বিরুদ্ধে যুদ্ধ করতে মাঠে নামতে রাজি না। তো এইরকম একটা মানে পরিস্থিতি, এটা ইকোনমিক্স পত্রিকায়, ভারতীয় পত্রিকা, ভারতীয় ইকোনমিক টাইমস, এবং এই আচ্ছা। পত্রিকাটিতে বলা হয়েছে ঢাকায় যারা আন্দোলন করছে এরা আইএসআই মানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার মদদে দিয়ে আন্দোলন করছে। এই জায়গায় কিন্তু ভারতীয় ইকোনমিক টাইমসের বক্তব্য এবং আমাদের এখানে যে কথা বললেন মিস্টার সালাউদ্দিন, উনার বক্তব্য মিলে যায়। মানে যেটা অনেকে অভিযোগ করলেন যে ভারতীয় শাসক গোষ্ঠীর সঙ্গে আওয়ামী লীগের একটা খুব সুসম্পর্ক আছে, এবং ওরা সর্বোচ্চ চেষ্টা করছে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য, এরকম কথাবার্তা তো আমি শুনি, আমরা শুনি। তো এই জায়গায় কিন্তু সালাউদ্দিন সাহেব যখন বলছিলেন, আমাদের খুব বেশি অপেক্ষা করতে হলো না, আমরা সঙ্গে সঙ্গে দেখলাম। এই নিউজটা আমি আগেই পড়েছিলাম, ওই সময় বলতে ভুলে গিয়েছিলাম। ইকোনমিক টাইমসের এই প্রতিবেদনের সঙ্গে কিন্তু ওনার বক্তব্য মিলে যায়। কিন্তু আসার কথা হচ্ছে, ভারতের জনগণ কিন্তু বাংলাদেশের এই শিক্ষার্থী এবং মানুষের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। আজকে কলকাতায় বাংলাদেশের হাই কমিশন ঘেরাও করতে গিয়েছিল কলকাতা শিক্ষার্থীরা, সেখানে রবীন্দ্র সদনে তাদেরকে পুলিশ বাধা দিয়েছে, তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে, এবং তারা প্রায় 10-12 জন আপনার এই শিক্ষার্থীকে ভারতীয় পুলিশ, কলকাতার পুলিশ আটক করেছে। দিল্লিতে যারা বাংলাদেশের শিক্ষার্থী আছে তারা এইখানে একটা মিছিল করেছে, সমাবেশ করেছে, এবং তাদের সমাবেশে ভারতীয় শিক্ষার্থীরা যোগদান করেছে। এবং আমি যতটুকু জানি, বাংলাদেশে না শুধু, সারা বিশ্বের কমপক্ষে 50টি শহরে এবং যুক্তরাষ্ট্রের প্রায় 30টির মতো বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা, মানুষরা বাংলাদেশের মানুষের উপর যে নারকীয় হত্যাযজ্ঞ চলছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, এর বিরুদ্ধে এবং বিশ্ববাসীর প্রতি আবেদন জানিয়েছেন অচিরেই যেন বাংলাদেশের সাধারণ মানুষের উপরে এই হত্যাযজ্ঞ বন্ধের উদ্যোগ নেওয়া হয়। এবং আমি শেষ কথা বলবো, যেটা আমরা তো অনেকক্ষণ কথা বললাম, দীর্ঘক্ষণ কথা বললাম, আমার শেষ কথা হচ্ছে, যারা আমরা প্রবাসী বাংলাদেশী আছি, আমরা কিভাবে এই আন্দোলনে সহায়তা করতে পারি। ইতিমধ্যেই অনেকে বলে দিয়েছেন, আপনারা হুম। বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করেন, এই সরকারকে টাকা দেওয়া বন্ধ করেন। আমি বলবো এটা আপনাদেরকে অবশ্যই করতে হবে, কারণ আপনারা একবার ভাবেন, আপনি যে টাকা পাঠাচ্ছেন, আপনি যে ইউরো কিন্তু পাঠাচ্ছেন। এতে তো তাদের পরিবারও ক্ষতিগ্রস্ত হবে, এতে বাংলাদেশ হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হবে পুরো। মানে সরকারের আহ, আহ, ভুলের কারণে পুরো বাংলাদেশকে আর্থিক ক্ষতির সম্মুখীন করা কতটা বাঞ্ছনীয় সেটা।
সেটাও এতে বাকি। আপনার পরিবার সাময়িক অসুবিধার মধ্যে পড়বে, কিন্তু আপনি এবার ভাবুন, চোখ বন্ধ করে ভাবুন, আপনি যে ইউরো পাঠাচ্ছেন, আপনি যে পাউন্ড পাঠাচ্ছেন, আপনি যে ডলার পাঠাচ্ছেন, আপনার যে রিয়াল দিনার, এর বিনিময়ে যে অস্ত্র কিনা হচ্ছে, সেই সরকার সেই গুলি লাগছে, সেই সপ্তম শ্রেণীর কিশোরের বুকে, সেই আবু সাইদের বুকে গিয়ে গুলি করছে সরকার আপনার কেনা অর্থ দিয়ে। এই সরকারকে আমরা নানাভাবে সহায়তা বন্ধ করব। আপনি আপনি রেমিটেন্স পাঠানো বন্ধ করেন। আপনার পরিবার যদি 1 মাস সাময়িক কষ্টেও থাকে, কিন্তু আপনি চিন্তা করেন, আপনি যদি এই সরকারকে দুর্বল করতে পারেন, অসংখ্য সাধারণ মানুষের জীবন বেঁচে যাবে। আপনি কি মানুষের জীবন বাঁচাবেন? যদি তাই ভাবেন, আমি বলবো আপনারা রেমিটেন্স পাঠানো বন্ধ করেন এবং এই সরকারকে বাধ্য করেন জনগণের কাতারে নেমে আসার জন্য।